বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এক বিরাট বড় ঘোষণা দিয়েছে, যার দোকানে লাল পলিথিন পাবে স্বামী স্ত্রী এক জায়গায় 20 বছর জেল কাটতে হবে। জেলের ভিতর কোনো সন্তান নিতে পারবে না, জেলের পরিবেশ নষ্ট হইবে। সব কি দেখনা পড় রা হ্যায়, আচ্ছা হ্যায় मैं अंधा हूं। ঢাকা হাকিমের মেডিকেল হইতে একটি লবণের টিন একটি কেরোসিনের বস্তা নিখোঁজ হয়ে গেছে। গত রাত 10টার সময় মাছ বাজার হইতে একটি ফাঙ্গাস মাছ হারানো গেছে। যদি কেউ পেয়ে থাকেন 1 পয়সা পুরস্কার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে দেওয়া হবে না, কিস্তিতে দেওয়া হবে। ভিক মাংনে কা সিলেট রেল স্টেশন থেকে রেলের 2টি চাকা হারানো গেছে। ধরা পড়েছে ঈশ্বরগঞ্জ বিদ্যুতের তলে। 2 ভদ্রলোকের হকের ঈশ্বরগঞ্জের পুলিশ যখন জোর করে গ্রেফতার করে নিয়ে যা, হাকিম যখন বলল কি তোমরা রেলের চাকা চুরি করেছো, বলে না স্যার, চুরি করেছে মশা আর মাছি। যখন ওদের উপর নির্ধারিত দোষ চাপায় দেওয়া হয়, মশা আর মাছি প্রায় 3 ঘন্টা গোলাগুলি হয়। পরে 25টা মাছি আর 33টা মশা নিহত হয়। সমস্যাগুলোকে সিলেট মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। আহত মাছিগুলোকে আজিমপুর কবরস্থানে 700 টাকা রোজের কামলা লইয়া লেংডি মারিয়া ফাইরিয়া মাটি দেওয়া হয়। এই সংবাদ শোনার পর আমি সংবাদ শোনা ভুলে গেছি। क्या सीन है। এই জন্যই বলে সব জায়গায় সব কিছু করতে নেই। কেডা লতা কইবি না, কইলাম না লতা। তুইও জানোস আমিও জানি তুই লতা লওয়ার কথা বলছিলি না, কাল লওয়ার কথা বলছিলি না, কইলে জানুম কেমনে? ও মা, এর নাম রাহুল, আমরা একলো বই পড়ি কলেজে। বাড়ি কই? বাড়ি আগরতলা। আমরাও কথা কইছি না, তুমি কথা কইবা, কইতাম না গেলিগা। ठीक है तो सुधर जाओ, सुन लो मेरी बात। হ্যালো, মা আছে না, আমরা ওদের ব্যাপারে জানছি অনেক। তোমার লোক কথা কইতে চাই আর কিছু কেন ডরে না। लो तमीज सीख लो। তুমি অন্য কথা বলো। হ্যালো, ভালো আছো? তার কাছে শুনছি তো সব। थैंक्स। তুমি যে আমার মায়ের সবকিছু জানি না, শুনে পছন্দ করছো, আমি খুব খুশি হয়েছি তোমার উপরে। মা জানো না, এত অনেক রকমের लव यू। গুণ আছে। এই ধরো একদিন স্নান করলে 7 দিন স্নান করে না, গরমের দিনেও সেই মাথার মধ্যে যে গুণ আছে দেখো। मरना तेरे को डर नहीं लगता? শুনি চুলে হাত ঢুকাইলে এক মুঠ ধরে। আমি তো গ্যাস থাকে সব সময়, সারাদিন পাততে থাকে আর হাঁকতে থাকে না। এ ভাই, মান সম্মান পুরাই ডুবাই দিল। তুই আমার খেতে কি করিস? হ্যাঁ চাচা, এই গরুর জন্য কয়টা ঘাস কাটবে আসিলাম। তোমাদের আমার খুব ভালো লাগছে না বাবু, তোমরা গাছ কাটার নাম হলে আমার বেগুন কুয়ে সব চুরি নিয়ে চলে যাও। হ্যাঁ চাচা, তুমি এটা কি করলে চাচা? আমাকে দেখে তোমার চোর মনে হয়। এই দাও, ব্যাগ দাও চাচা। সমাজ না, তুমি কিছু মনে হয় না বাবু? গাছ কাটার নাম করে আমার এই ঘর থেকে বেগুন কুয়ে শাক সব চুরি নিয়ে চলে যাও। তুমি 1 মিনিট দাঁড়াও। ভাই কা সবকা নাও বাবু, তোমার উপর খুশি হয়ে তোমার একটু বেগুন দিলাম। খুশি আজকে আমার চাচা খুশি হয়ে আমার একটা বেগুন দিছে। আজকে আমার চাচা খুশি হয়ে আমার একটা বেগুন দিছে। এটা আমার চাচা না, এটা আমার শ্বশুর। মামার সামনে মামার বাড়ির গল্প শোনাইলে এমন তো হওয়াটাই সঠিক। पढ़ाई लिखाई में ध्यान দিন ঝগড়াঝাটি করলে তো এমনই হবে। দাদি, ও দাদি, দেখে যাও, দেখে যাও, আমার টর্চ লাইটের ব্যাটারি চলে গেল নানির বাড়ি। চলে গেল নানির বাড়ি। হিড়িং বিড়িং সিড়িং সা, বিড়িং চিড়িং চা, সোনার মাথা তুই সরে যা, সোনার মাথাতে সরে যা। আল্লাহ। মামা দেখ দেখ, মাইয়াটা কি সুন্দর। শুধু মেয়ে না, মেয়ের ভাই আরো সুন্দর। কি রে, তুই কেমনে জানোস? কারণ মেয়ে
এর বাইরে তাই মামুনেরও নাই লাইলারও নাই, দোষ হয়েছে আমরা, কারণ আমরা কিনলে ফেসবুক খুলছি আর কিনলে এগুলো নাটকের গান সাইড নাটকের গান সাইড দিয়ে মূলত এগুলো নাটক গান করে। কথা কিন্তু সত্য, দোষ ওদের না, দোষ কিন্তু আমাদেরই। মুক্তি পেল মামুন লায়লার নতুন মুভি ছেড়ে দে মা কান্দা বাছি। জানা গেছে কদিন পরপরই বাংলাদেশে বিনোদনের সংকট পড়ে, আর ঠিক তখনই এই বাংলাদেশের মানুষদের জন্য নতুন নতুন বিনোদন নিয়ে হাজির হয় মামুন লায়লারা। বিনোদন সংকটের সময় বিনোদন নিয়ে হাজির হয়ে বাংলার মানুষের পাশে দাঁড়ান মামুন লায়লা, তাই তাদেরকে মানবতার ফেরিওয়ালা বলাও চলে। গত 2 বছর যাবৎ মামুন লায়লারা কদিন পরপরই নতুন নতুন মুভি রিলিজ করে, অতঃপর সেই মুভির ভিউ নিয়ে তারা কামিয়ে নেয় লাখ লাখ টাকা। এই টাকা দিয়ে মামুন কিনে ল্যাম্বরগিনি আর লায়লা কিনে গুলশান কিংবা বনানীতে আরো একটি বাড়ি। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর এদিকে তুমি আমি আর আমরা বসে বসে গিটার বাজাই। 150 रुपया देगा। এটাকেই বলে ভদ্রভাবে বাঁশ দেওয়া। হাই গাইস, তোমাদের সামনে আবার একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। कोई तरीका है भीख मांगने का? अरे झूठ बोल रहा है ये बोल जय बाबा की तुरंत निकाल दल्ले। ये बड़ी अच्छी बात कही आप। आगे दल्ले तुरंत कहाँ है मेरी तुरंत कहाँ है चल बे आजा चल बे दल्ले वीडियो बना तक कॉलेज से कड़ी खाते के दाना बिना चिल्लाता। Wow, very dangerous. क्या हुआ कुछ नहीं अंदर की बात बता। What? কিছু না, বেশি উৎসাহিত হলে এরকম তো হবেই। क्या सीन है? এটাকেই বলে জোর করে নামাজ পড়ানো। পরিচয় হওয়া আধা বৃদ্ধ একজন লোকের কাছে চলে আসলো যুবতী মেয়ে। ও টিকটকে ফিল্টার মাইরে মাইরা ওই যে ভিডিও আপলোড করতো, ওর সাথে মেসেজে কথা হয়, আমরা ইমো নাম্বার নিই, ফিল্টার মাইরে এটাকে সুন্দর করে ঠগাচ্ছি না আমি তো তারা বিয়েই করব, নিজেরও তো ইচ্ছে করে একটু সুন্দর হওয়ার, তাই না? আমি ফিল্টার মারি সুন্দর হয়েছি, ছবিটা এডিট করছি, ছাড়ি দেওয়ার পর সে পটি গেছে। আমার একটু ভালো লাগতেছিল যে এই জীবনের প্রথম একটা মেয়ে আমার দেখে পছন্দ করি।